তো কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের এই ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা এরকম কিছু একটা করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের কাছে একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটের থেকে মডেলটা কিভাবে সেভ করা যায়, সেভ করে আলটিমেটলি এরকম একটা ফ্রন্ট এন্ড তৈরি করা যায়। ফ্রন্ট এন্ড তৈরি করে আমরা হচ্ছে প্রেডিকশনের কাজটা এতদিন তো আমরা কোলে ফেলে করেছি, সেটা আমরা এখন করব একটা অ্যাপের সাহায্যে, অর্থাৎ স্ট্রিমলিটের সাহায্যে। সবগুলো প্রসেস আসলে আপনাদের এক্সপ্লেইন করা হবে। আশা করি আপনারা খুবই এনজয় করবেন ভিডিওটা। এখানে যদি আমি দেখাই দিই, আলটিমেটলি আমাদের এরকম প্রেডিক্ট করলে এরকম একটা প্রেডিকশন আসবে। সো এইটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে। তো এখানে আমরা একটা নোটবুক দেখতে পাচ্ছি। এই নোটবুকটাই মূলত আমাদের হাউস প্রাইস প্রেডিকশনের ডেটা সেটের উপর তৈরি করা। নোটবুকটা আমরা ওভারভিউ দিব, তার আগে আমরা আসলে সবগুলো সেল রান করি, তারপর হচ্ছে আগে কানেক্ট করে নিই। সো নোটবুকটা কানেক্ট করে নিচ্ছি। এরপরে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে এই নোটবুকে বেসিক কাজ করা আছে, যে আমরা ডেটা সেট লোড করেছি, তারপরে হচ্ছে আমরা বেসিক ইডিএ করেছি। এই কাজগুলো আশা করি আপনারা পারবেন। যেটা আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা পিকল ফাইল জেনারেট করব। পিকল ফাইল কেন দরকার সেটাও নিয়ে কথা বলছি। তার আগে আমরা একটা কাজ করি, যে আমরা দেখে নেই আমরা নোটবুকটা, এই বেসিক কাজগুলো তো করেছি তাই না, এগুলো তো আপনাদের পারার কথা। সো আমরা চলে যাব যেখানে আমরা মডেলটা ট্রেন করার সময় ইনস্ট্যান্সিয়েট করেছি, আমরা সেই জায়গায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন যে আমরা মডেলটা এখানে ট্রেন টেস্ট স্প্লিট করেছি এই জায়গার মধ্যে ট্রেন টেস্ট আমরা স্প্লিট করেছি। যদি আরেকটু নিচে নামি, খেয়াল করেন যে এখানে স্কেলিং করেছি, এই জায়গার মধ্যে স্কেলিং করেছি। আর তারপর যেটা করছি সেখানে হচ্ছে আমাদের এক্স ট্রেন, সেটাও প্রিন্ট করেছি। আম, এটা হচ্ছে আমাদের ডেটা সেটটা মূলত। আপনি যদি দেখেন, এটা তো এখন তো স্কেলিং করা, বাট ডেটা সেট দেখেই বুঝতে পারছেন। এখানে আমাদের প্রাইসটা হচ্ছে আমাদের টার্গেট, আর এইগুলো হচ্ছে ফিচার, অর্থাৎ হাউজিং প্রাইসটা কিভাবে ভেরি করে, এখানে এরিয়ার উপর ভেরি করে, তারপরে হচ্ছে কতটুকু এরিয়া আছে, কত স্কোয়ার ফিট, এগুলো বেডরুম আছে কিনা, বাথরুম আছে কিনা, কত স্টোরি বিল্ডিং। এই সবগুলো ব্যাপার কিন্তু ডিপেন্ড করে, এইগুলোর উপর ডিপেন্ড করে যে হাউস প্রাইসটা কেমন হবে। সো এইটা হচ্ছে আপনাদের দেখার বিষয়। এখানে আমরা REG নামে আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলটা কি করেছি, ইনস্ট্যান্সিয়েট করেছি, তাই তো? এখান থেকে আমরা ফিট করেছি এক্স ট্রেন ওয়াই ট্রেনের উপর ফিট করে, এটা আপনারা জানেন। তো এখান থেকে আমরা কি করছি, র্যাক ডট প্রেডিক্ট অ্যাক্সেস। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, যে আমরা যখন মডেলটা ট্রেন করেছি তখন আমরা REG বা আমাদের যেটা দিয়ে এই অবজেক্টটা, সেটাতে ডট প্রেডিক্ট করলে এবং এক্স টেস্টটা পাঠিয়ে দিলে আমরা কি করে একটা প্রেডিকশন পাই, রাইট? এই প্রেডিকশনটা আমরা চাইলে এখানে প্রিন্ট করতে পারি। এটার উপর প্রত্যেকটা ডেটা স্যাম্পলের উপর আমাদের প্রেডিকশন, রাইট? সো এই কাজটা আমরা করার পরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কি করি, এটা মোটামুটি আমরা মূলত এখানে একটু স্টপ করে দিই, তাই তো? আজকে আমাদের কাজটা শুরু হবে এরপর থেকে। ইভ্যালুয়েশন গুলা বা মেট্রিসেস গুলো আপনারা দেখলেন। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মডেলটা তো ট্রেন করলাম, তো এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা একটা পিকল নামে একটা ফাইলে এটাকে ডাম্প করব। পিকল ফাইলটা কেন দরকার, আমরা এখানে চলে আসি। এখানে যদি খেয়াল করেন, আমাদের আজকে প্রজেক্টটা এটা নিয়েই হবে, যে আমরা প্রথমে একটা পিকল ফাইল জেনারেট করব। এই পিকল ফাইলটার উপরে আমরা একটা অ্যাপ ডট পাই, মানে আমরা লিখবো, কোড লিখবো। এখান থেকে আমরা মূলত একটা সুন্দর ইন্টারফেসে কিভাবে আমাদের অ্যাপটা চালাতে পারবো সেটা আমরা করবো। আপনারা প্রথমে যেটা দেখেছেন সেটাই আর কি। এই কাজটা করার জন্য আমাদের পিকল ফাইলটা তো জেনারেট করতে হবে, তাই তো? আমরা পিকল ফাইলটা চলেন জেনারেট করি। পিকল ফাইল জেনারেট করার জন্য আমাদের REG লিখেছিলাম, এটা তো মনে আছে, রাইট? এটা আপনাকে মনে রাখতে হবে। চলুন একটা ফাইল নেম দিই ফার্স্টে। সো ফাইল নেম হতে পারে যে ধরেন জাস্ট মডেল ডট পিকল, ওকে? মডেল ডট পিকল নামে ফাইলটা সেভ করব। তারপরে আমাদের এখানে একটা জিনিস আমরা করতে হবে, সেটা হচ্ছে পিকলটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট পিকল। এখন আমাদের ডাম্প করতে হবে, জাস্ট এটা কঠিন ভাবার কিছুই না। জাস্ট ডাম্প কিভাবে করব, যে পিকল ডট ডাম্প, ঠিক আছে? তারপরে আমরা পাঠাই দিব এখানে, এটা অটো ফিল হয়ে যাচ্ছে, বাট আপনার নর্মালি এখানে আমরা প্রথমে পাঠাই দিব REG। অর্থাৎ REG কি ছিল আমাদের, যে যে অবজেক্ট আমরা ইনস্ট্যান্সিয়েট করেছি, REG। এবং এখানে বলে দিব আমরা কিভাবে ওপেন করব ফাইলটা। এখানে ওপেনে আমাদের বলে দিতে হবে ফাইল নেম, ধরেন আমাদের ফাইল নেম বলে দিলাম। এবং এখানে পারমিশনটা বলে দিতে হবে, সেটা হচ্ছে রাইট বাইনারি।
সো এটা হচ্ছে পিকল ডাম্পের নিয়ম। এখানে সিম্পল যেটা করেছি সেটা হচ্ছে আমি অবজেক্টটা পাঠিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে কিভাবে ওপেন করবে ফাইলটা সেটা বলে দিয়েছি। সো এটা হলে যদি রান করি তাহলে দেখবেন আমার পিকল ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম একটা ফাইল, এই যে এখানে ফাইলে যদি চলে যাই, এই যে যদি খেয়াল করেন, এই যে ফাইলে যদি চলে যাই তাহলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন মডেল ডট পিকলটা ডাউনলোড এখানে চলে আসছে। সো এটা আমি একটা ডাউনলোড করে রাখবো। ডাউনলোড করে কোথায় রাখবো? সো আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি নতুন একটা ফোল্ডার যেখানে বানিয়ে রাখছেন, সো সেই ফোল্ডারটা আপনি বানাতে পারেন। আমি এটা করেছি যে হাউস প্রেসপিরেশন নামে আমার ডেস্কটপে একটা ফোল্ডার, সেই ফোল্ডারটাতে আমরা ফাইলটা সেভ করে দিব। ঠিক আছে, সেখানে সেভ করে দিলাম। জাস্ট সিম্পল জিনিস, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ডেস্কটপে আপনি একটা ফোল্ডার যেটা ক্রিয়েট করে রেখেছেন সেটা যে কোনো নাম হতে পারে, সেই ফোল্ডারটাতে আমরা এটা সেভ করে দিব। সো এইটা হচ্ছে আমাদের ফাইল। আমাদের এখন ডাউনলোড রেডি। আমাদের প্রথম কাজটা যেটা হচ্ছে পিকল ফাইল, সেটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। এরপরে আমরা চলে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডার। এই সবগুলা কাজ হবে হচ্ছে আমাদের, এই সবগুলা কাজ সেটা আমরা প্রজেক্টের ফোল্ডারে গিয়ে করব। সো প্রজেক্ট ফোল্ডারটা আমি আসলে ওপেন করে রাখছি। সো প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে এইটা, সম্ভবত প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে এটা। ওকে। সো এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। তো এই প্রজেক্ট ফোল্ডারে আমি কি করব, শুরুতে আম, আমরা এটা ভিএস করে ওপেন করব, তাই না? কারণ আমাদের যে কোডগুলো লেখা সেগুলো আমরা ভিএস করেই করব। সো ভিএস করে ওপেন করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে লিখব সিএমডি। আপনার যদি গিট ইনস্টল থাকে ভালো কথা, না হলে আপনি নর্মালি ভিএস করে ওপেন করতে পারেন, জাস্ট ফোল্ডারটা ওপেন করলেই হলো আর কি। সো এখান থেকে জাস্ট কোড ডট, তাহলে আমার এটা ভিএস করে ওপেন হয়ে যাবে, তাই তো? এটা ক্লোজ করে দিলেও হবে। সো জাস্ট এটা ক্লোজ করে দিই, সমস্যা নেই। সো ভিএস করে আমার ফোল্ডারটা আপনি দেখতে পাচ্ছেন। সো দেখতেই পাচ্ছেন যে এখানে ওপেন হয়েছে। সো এখানে একটা ফাইল লিখবো, সেটা হচ্ছে অ্যাপ ডট পাই। এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম আউট করার চেষ্টা করা যাক, জুম ইন করি। ওকে। সো এখানে আমরা অ্যাপ ডট পাই নামে একটা ফাইল লিখেছি, আরেকটা লিখবো রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি। রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি। সো এটা করার পরে আপনি এখানে আমরা কিছু ফাইল লাগবে। প্রথম হচ্ছে আমাদের কাছে লাগবে স্ট্রিমলিট। স্ট্রিমলিট স্ট্রিমলিট তারপর হচ্ছে আমাদের কাছে লাগবে, ধরেন নামপাইটা ইনস্টল করে রাখি, তারপরে পান্ডাসটা ইনস্টল করে রাখি। সো এইটা মূলত ইনস্টল করা হয়ে গেলে আপনার বেসিক যা যা লাগার কথা সেগুলো আমরা ইনস্টল করে ফেলবো। সো একটা এখানে দুইটা উপায়, সেটা হচ্ছে স্ট্রিমলিটের আপনি এই ফাইলগুলা আপনি চাইলে ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন, অর্থাৎ এক এক করে। অর্থাৎ যদি আমি এখানে যাই, আম, সেখানে ভিউ থেকে আমি টার্মিনালটা নিয়ে আসি বা কন্ট্রোল প্লাস। সো এখান থেকে পিপ ইনস্টল স্ট্রিমলিট আমরা দিতে পারি। সো এখানে দিলে যেটা হবে যে আমাদের স্ট্রিমলিটটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে স্ট্রিমলিটটা, আমারটা অলরেডি ইনস্টল আছে তাই এটা দেখাচ্ছে। একই রকম ভাবে নামপাইস, নামপাই পান্ডা একই রকম ভাবে আপনি ইনস্টল করে ফেলবেন। পিপ ইনস্টল পান্ডাস আর নামপাই, রাইট? এটা আলাদা করে ফেলতে পারেন, অথবা আমরা একসাথেও করে ফেলতে পারি রিকমেন্ডেড টেক্সট থেকে। সেটা জাস্ট রাইট পারমিশন দিলেই হয়ে যায়। সো আমাদের এটা দরকার নেই আপাতত, আপনি জাস্ট ইয়েতে করে ফেলবেন, জাস্ট এগুলো ম্যানুয়ালি ইনস্টল করে ফেলেন। সো এটা হলো একটা ব্যাপার। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আস্তে 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 যেহেতু বড় বড় প্রজেক্টের দিকে যাব তখন আমরা কিভাবে ইউজ করব সেই জিনিসটা দেখাবো। সো এটা একটা ব্যাপার। এবার অ্যাপ ডট পাইতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বেসিক কোডটা লিখবো। সো আমরা বলেছি আমরা ইউজ করছি স্ট্রিমলেট, এটাই মানে স্ট্রিমলেটটা আমাদের প্রয়োজন হয় ফ্রন্ট এন্ডের জন্য, অর্থাৎ আমরা সুন্দর একটা ভিজুয়ালি যাতে দেখতে পারি সেটার জন্য। সো এই স্ট্রিমলেটটা যেহেতু এখানে ইউজ করছি, তো এখানে স্ট্রিমলেটটা ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট স্ট্রিমলেট, স্ট্রিমলেট অ্যাজ এসটি, রাইট? জাস্ট এভাবে স্ট্রিম করলাম, এখানে এরর নিয়ে আসলে চিন্তা করার দরকার নেই, এটা চলে যাবে। আর একটা হচ্ছে ইম্পোর্ট পিকল আমরা ইনস্টল করবো, কারণ আমি একটু আগে দেখিয়েছি আপনাদের পিকল ফাইলটা আসলে আমাদের প্রয়োজন। এই যে পিকল ফাইলটা, কিন্তু পিকল ফাইলটা এখানে আমরা ডাউনলোড করে রাখছি, বাট এই যে ডাউনলোড করে এখানে রাখছি, বাট সেটা তো লোড করতে হবে। সো লোড করার জন্য আমরা যে কোডটা সেটা দেখাবো, সমস্যা নেই। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে
সো আমরা চলেন যে ইম্পোর্টের কাজগুলো করতে হবে সেগুলো করে ফেলি। এখানে পিকল ফাইল, তারপর হচ্ছে আমরা পান্ডাসটাও লাগবে। আম, কেন লাগবে সেটা দেখাবো একটু পরে। পান্ডাস আর বিডি। সো এইগুলো যদি ইম্পোর্ট, দুঃখিত, এগুলো যদি ইম্পোর্ট করা হয়ে যায়, তারপর হচ্ছে আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে যে পিকল ফাইলটা লোড করা, রাইট? সো লোড করব, মানে লোড করা বলতে আসলে কি বোঝাচ্ছে? সো দেখাই আসলে, চলেন আমরা কোডে চলে যাই। আমাদের দুঃখিত, আমাদের হচ্ছে এইখানে, আচ্ছা আমি একটু অ্যারেঞ্জ করে এগুলো। সো এইখানে যদি যান, যে আমরা এখানে কি করছি, পিকল ফাইলটা জেনারেট করছি, তাই না? সো এখানেও চাইলে লোড করতে পারতাম, কারণ যেহেতু অলরেডি আমার এই লোকেশনে আছে, আমি এটা লোড করে আপনাকে দেখাই। সেম কাজটা করে করব, বাট এখানে আগে করি। সো পিকল ফাইলটা আমরা কি করব, লোড করব। লোড করতে হলে আমাদের জাস্ট ইজি, জাস্ট আমাদের যেটা করতে হবে, মনে করেন আমাদের পিকল ফাইলটা আমরা কিভাবে করেছিলাম, ডাম্প করে করেছিলাম, রাইট? সো ডাম্প করে আমরা কি করেছি, আম, এখানে জাস্ট সেভ করেছিলাম, ডাউনলোড করেছিলাম, রাইট? সো আমরা জাস্ট ধরেন মডেল নাম দিলাম, মডেল নাম দিয়ে পিকল ডট লোড, আশা করি এই জায়গাটা দেখা যাচ্ছে, পিকল ডট লোড, জাস্ট ওপেনের পারমিশন দিয়ে দিলেই হবে, রাইট? দেখবেন ওপেনের পারমিশন, ফাইল নেমটা দিয়ে দিতে হবে। অর্থাৎ ওপেনের পারমিশনের জন্য আমার যে মডেলের ফাইল নেম সেটা হচ্ছে, কপিটা, পাথটা কপি করে জাস্ট এখানে বসাই দিবেন। তাহলে এই মডেলটা দেখবেন এখানে ওপেন হয়ে গেছে। সো এই মডেল তো এখানে চলে আসছে, রাইট? সো এখন এটার উপরে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। আমরা কি করছি, এখানে জাস্ট মডেলটা লোড করেছি, যেটা এখানে সেভ আছে পিকল ফাইলটা থেকে। এখন আমি ইনফারেন্সিং এর কাজ করতে পারি। সো এই কাজটাই আমরা করব। ইনফারেন্স করতে আমরা মডেল ডট প্রেডিক্ট, এখানে যদি এক্সটেক্সট পাঠাই দেন, আগে আমরা যেভাবে আর ইজি দিয়ে দেখাইছিলাম, এখানে এভাবে কিন্তু এক্সটেক্সট থেকেও দেখা যায়। অর্থাৎ এখন আগে যেটা করেছি সেটা হচ্ছে আপনার কোডটা রান করে বারবার আসতে হতো, বাট পিকল ফাইলটা আপনি নর্মালি সেভ রেখে দিবেন লোকালি, তারপর হচ্ছে আপনি যে কোনো সময় রান করতে পারবেন। এটা হচ্ছে ডিফারেন্স। সো আমরা আমাদের কোডে চলে যাই, ঠিক আছে? সো কোডে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে এগুলো লোড করে ফেলেছি। সো এগুলো ইম্পোর্ট করে ফেলেছি, দুঃখিত। এখন আমরা লোড করব পিকল ফাইলটা। সো জাস্ট লিখবো একই রকম ভাবে মডেল, যেহেতু আমাদের এই লোকেশনেই আছে, আমাদের আসলে কোনো টেনশন নাই। সো একই রকম ভাবে পিকল ডট লোড, রাইট? তারপর হচ্ছে জাস্ট ওপেন করবেন কিভাবে, এই পারমিশনটা দিয়ে দিবেন। এখন এখানে একটা ব্যাপার আছে যে এইখানে তো আপনি ইয়ে করতেছেন, মানে ওইখানে আমাদের পাথ ছিল, এখানে কিন্তু পাথ নেই, এখানে নাম আছে, রাইট? সো এটা নামটা ডাইরেক্ট পাঠ করে দিব, মানে পাস করে দিব। সেটা হচ্ছে যে মডেল ডট পিকল, রাইট? এই নামটা পাস করে দিব। তারপরে হচ্ছে তাকে ওয়েট, যে ওপেন করতে হবে সে পারমিশনটা দিয়ে দিব আর বি, রাইট? সো এটা দিলে আমাদের পিকল ফাইলটা লোড হয়ে যাবে। সো লোড হলো, এখন কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে না। আমরা একটু পরে রান করব যখন, তখন দেখতে পারবেন। বাট আপাতত আমরা লোড যে করেছি, লোড করার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখন এখন থেকে আমাদের স্ট্রিমলিটের কাজটা শুরু। সো স্ট্রিমলিটের টাইটেলটা দেওয়া শুরু করি। স্ট্রিমলিটটা টাইটেলটা হবে এরকম যে st.title, জাস্ট যে টাইটেলটা হবে সেটা হচ্ছে হাউস প্রাইস প্রেডিকশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের কাজ। জাস্ট টাইটেল আপনি আপনার মতো দিতে পারেন। সো আমরা এখানে টাইটেলটা দিলাম যাতে এখন আমরা লোড করতে পারি, এখন রান করতে পারি। সো সো আমরা হচ্ছে এখন রান করব এটাকে। সো রান করতে হলে আমাদের জাস্ট কমান্ডটা একটু মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে। সেটা হচ্ছে স্ট্রিমলিট, স্ট্রিমলিট রান অ্যাপ ডট পাই, রাইট? সো এই লোকেশন থেকে অ্যাপ ডট পাইটা নিয়ে রান করব। রান করলাম। আপনি যদি রান করেন তাহলে দেখবেন আপনাকে অটোমেটিক, আপনি ক্লিক করলে, এখানে ক্লিক করতে হবে, অ্যাকচুয়ালি ক্লিক করবেন এই ফাইলটাতে। সো ক্লিক করলে এটা ওপেন হয়ে যায়। এখানে একটা অ্যারো দিচ্ছে, অ্যারোটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, আমরা ঠিক করব। বাট কথা হচ্ছে যে আমরা মোটামুটি ভালোভাবে এটাকে রান করতে পেরেছি। এটা হচ্ছে আমাদের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে রান করতে পেরেছি। সো এখানে দেখলে যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লোডে হচ্ছে আমাদের একটা ভুল আছে। সো আমরা ভুলটা ঠিক করে ফেলবো, এটা নিয়ে সমস্যা নেই। বাট কথা হচ্ছে যে আমরা এভাবে রান করব। সো চলেন আমরা ভুলটা কি হয়েছে দেখি। সেখানে ভুলটা আমি দেখতেই পাচ্ছি যে আপনি মডেলটা যখন লোড করব, পিকল ডট লোড, সো আমাদের যেটা করতে হবে, ওপেনে আমাদের এখানে বলে দিতে হবে শুরুতে মডেলের ফাইলটা, আর এখানে জাস্ট এটার ভিতরেই দুইটা পাস করে দিতে হবে, ঠিক আছে? এটার ভিতরেই দুইটা পাস করে দিতে হবে। সো মডেল ডট লোড, এই যে লোড, এটা ফাংশনের ভিতরে জাস্ট ওপেন মডেল পিকল ডট আরবি। সো এটা করে দিলে আশা করি এররটা চলে যাবে। সো আরেকটা ব্যাপার হচ্ছে, এখান থেকে যখন পিকলটা লোড করবেন,
আর যখন এই ফ্রন্ট এন্ডটা চালাবেন তখন এখান থেকে সেটিংসে গিয়ে একটা কাজ করে দিবেন, সেটা হচ্ছে রান অন সেভ, যাতে প্রত্যেকবার নতুনবার রান করলে আমাদের আম, নতুন করে ইয়ে না করা লাগে, সবকিছু কাজ না করা লাগে। সো দেখতেই পাচ্ছেন যে আমাদের ফ্রন্ট এন্ডটার আমরা টাইটেলটা তৈরি করে ফেলেছি। সো এরপরে কি থাকবে? এরপর হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডগুলো থাকবে, তাই না? এখানে ইনপুট ফিল্ডগুলো থাকবে। সো আমি এপিক পেনটা নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য যে ইনপুট ফিল্ডটা যখন আসবে তখন আমাদের এরপরের কাজটা কি হবে। সো আপনারা এপিক পেনটা একটু ওপেন হোক। রাইট। সো এখানে যেটা হচ্ছে যে এইখানে আমাদের ইনপুট ফিল্ডগুলো থাকবে, তাই তো? সো ইনপুট ফিল্ডগুলো থাকবে, মনে করেন এইভাবে থাকলো, নামগুলো দিয়ে এখান থেকে আমরা পাস করব, ডেটা পাস করব। ডেটা পাস করার পরে আমাদের মডেলটা প্রেডিক্ট করবে, তাই তো? সো এই কাজটা আমরা করতে যাচ্ছি, তার মানে আগে আমাদের ইনপুট ফিল্ডগুলো নিয়ে আসতে হবে। সো ইনপুট ফিল্ডগুলো আনার জন্য আমাদের কি করতে হবে? সো আমরা দেখে ফেলি স্ট্রিমলিতে ইনপুট ফিল্ডগুলো আনতে হলে কি করতে হয়। সো জাস্ট এখন আমাদের ইনপুট ফিল্ড নিয়ে কাজ করতে হবে। সো ইনপুট ফিল্ড, ওকে। সো যেটা করতে হবে একটা দেখাই, প্রথম হচ্ছে ইনপুট কয় রকমের থাকতে পারে। তো আমরা এবার ইনপুট ফিল্ডগুলো নিয়ে কাজ করব। কিন্তু তার আগে একটু দেখে আসা যাক যে ইনপুট ফিল্ডগুলো তো অনেক রকম হতে পারে, তাই না? সো কেমন হতে পারে? যে টেক্সট হতে পারে, আবার নাম্বার হতে পারে, তাই তো? সো টেক্সট আর নাম্বার, এটার জন্য আমাদের আলাদা আলাদা ভাবে বাটন হ্যান্ডেল করতে হবে, রাইট? সো এটা কেমন, এটার জন্য আগে আমরা চলেন যে আমাদের নোটবুকে যাই, সে আমরা যেটা নোটবুকে গিয়ে লিখবো df.info, রাইট? নোটবুকটা রানিং থাকার কারণ হচ্ছে যাতে আপনারা রিলেট করতে পারেন যে নোটবুকের সাথে যে আমরা একটা ফ্রন্ট এন্ড তৈরি করছি। সো এখানে আমরা তো প্রাইসটা নিয়ে অবশ্য আমরা কাজ করবো না, এটা প্রেডিক্ট করবো যেহেতু। সো আমরা এখানে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এরিয়াটা কিন্তু নাম্বার, রাইট? আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে, হ্যাঁ? শুধু ডেসক্রাইব যদি দেই, সরি, ডেসক্রাইব, রাইট? ওকে। সো এখানে খেয়াল করলে দেখবেন যে এরিয়া আছে, এখানে আছে বেডরুম আছে। সো মানে আমরা যখন শুরুতে যেটা করতেছি, এখন কিন্তু আমরা ইয়াটা করি নাই, এখানে এনকোডিং যে এটা কিন্তু করি না, এনকোডিং এর আগের অবস্থার কথা বলছি। সো এনকোডিং এর আগের অবস্থার জন্য আমাদের একটু উপরের দিকে যেতে হবে। সো উপরের দিকে গেলে এনকোডিং এর আগে, কারণ এখন কিন্তু আমরা নর্মাল প্রথম ফেজটাতে আছি, রাইট? সো এখানে অনেকটা উপরে যাওয়া লাগতেছে। আম, এই যে এখানে। সো এরিয়াটা হচ্ছে আমাদের নাম্বার, রাইট? আর বাকিগুলা, যেমন এখানে হট ওয়াটার এটা আছে কি না, এটা হচ্ছে স্ট্রিং টাইপ। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই দুইটার জন্য আমাদের দুই রকম ভাবে হচ্ছে বাটন হ্যান্ডেল করা লাগবে। সো সেটা কেমন, সেটা একটু দেখাই, আমরা কোডে চলে যাই। ধরেন আমি ইনপুট ফিল্ডের জন্য আমি হচ্ছে যে একটা মিনিমাম ইয়ে করতে পারি, মিনিমাম ভ্যালু ধরেন ইউজার প্লাস আর একটা মাইনাস বাটন থাকবে, এখানে প্লাসে ক্লিক করে 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 সে জিরো থেকে এরকম বাড়াইতে পারবে অথবা ম্যানুয়ালি ইনপুট দিতে পারবে, রাইট? সো এই কাজটা যাতে করা যায় সেটা আমি করার চেষ্টা করছি। সো আমরা জাস্ট ইজিলি লিখবো, ধরেন এরিয়ার জন্য আমি একটা বাটন ক্রিয়েট করছি, st ডট, আমরা যেহেতু নাম্বার ইনপুট দেবো, তাই না? st ডট নাম্বার ইনপুট দিবেন। এরপরে জাস্ট বাটনের নাম দিতে হবে, ধরেন নাম দিলাম এরিয়া, এন্ড দেন এরপর আমরা বলে দিতে হবে মিন ভ্যালু, সেটা হচ্ছে জিরো, ওকে। সো এইটা হচ্ছে আমার যে ইনপুট টাইপটা যদি নাম্বার হয় তাহলে আমরা এইভাবে দিতে পারি। সো আমরা কোডে চলে যাই, আমাদের যে রানিং আছে অ্যাপটাতে চলে যাই। এখানে গিয়ে আমরা দেখবেন এই যে নাম্বারটা চলে আসছে, রাইট? সো এখান থেকে আপনি এরিয়া সিলেক্ট করতে পারেন। সো এখানে একটা বিষয় কঠিন লাগতে পারে, এরপরে কিন্তু আমাদের আবার এখানে এটাকে এনকোড করতে হবে। এনকোড কেন করতে হবে? কারণ আমি যদি শুধু এখান থেকে ইনপুট নিয়ে পাঠাই, আহ, আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার বোঝা যাবে যদি আমরা আরেকটা বাটন আনি, ধরেন যে ইয়েস এর নো। গেস্ট রুমের মধ্যে ইয়েস আর নো আছে, যে গেস্ট রুম, GUST গেস্ট রুম, সেখানে থাকে ইয়েস অর নো, রাইট? সো এইটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তারপরে আপনারা কানেক্ট করতে পারবেন যে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। সো চলেন আমরা লিখে ফেলি, গেস্ট রুমের জন্য একটা লজিক লিখে ফেলি। সো গেস্ট রুমের জন্য জাস্ট আমরা সিলেক্ট বক্স ইউজ করব। গেস্ট রুম কোনটা কখন ইউজ করবো এটা আসলে কনফিউজ হওয়ার কিছুই নাই, st.select, তারপরে হচ্ছে বক্স, এখানে আমরা নাম দিব GEU, নাম দিব গেস্ট রুম, গেস্ট রুম। তারপরে হচ্ছে এখানে কমা দিয়ে আমরা এখানে একটা পাস করে দিব একটা লিস্ট, যেখানে আমরা থাকবে দুইটা ভেরিয়েবল ইয়েস আর নো, রাইট? ইয়েস এন্ড নো। সো এটা জাস্ট সিম্পল।
আমরা এখানে গেস্ট রুমে একটা সিলেক্ট বক্স ইউজ করেছি, জাস্ট লেবেল করেছি, আর এখানে কি কি থাকবে সেটা পাস করে দিয়েছি। সো আমরা চলে যাই কোডে, খেয়াল করছেন? সো ইয়েস আর নো, রাইট? এখন আমি ধরে কোনটা মানে করতে গেলে একটু সময় লাগবে, তাই তো? সো আমি একটা কাজ করি, কোডটা লিখে রেখেছি, আমি একটা কপি করে এখানে নিয়ে আসি, তারপরে আমরা এখানে চলে আসতেছি। সো কোডটা তো আপনাদের প্রোভাইড করে দিব, আপনারা এখান থেকে কপি করতে পারবেন। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট কাজ না। বেসিকলি এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা একই রকম কাজ। ওকে। সো এইখানে সম্ভবত সবটা কপি করেছি, হ্যাঁ করেছি, ওকে। সো ফার্নিশিং স্ট্যাটাস খেয়াল করেন, এখানে ফার্নিশড, সেমি ফার্নিশড এগুলো থাকে। সো এগুলো আপনি দেখে আপনার যে কোড আছে সেখান থেকে কিন্তু আপনি বসাতে পারেন যে এখানে কি থাকতে পারে, কোন ধরনের ভেরিয়েবল থাকতে পারে। সো আমি যদি এখন ম্যানুয়ালি গিয়ে প্রত্যেকটা চেক করি তাহলে একটা সময়ের ব্যাপার। সো এটা আপনি নিজেরাই চেক করতে পারেন। সো বেসিক্যালি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা বাটনটা ইমপ্লিমেন্ট করছি। সো চলেন এখন আমরা কোডে গিয়ে দেখি, এই যে দেখেন সবগুলা চলে আসছে। এখান থেকে আমি সিলেক্ট করতে পারি, ফার্নিশিং স্ট্যাটাস থেকে সিলেক্ট করতে পারি, তারপর হচ্ছে প্রিফার্ড এরিয়া থেকে সিলেক্ট করতে পারি, পার্কিং থেকে আমি এখানে একটা ভ্যালু দিতে পারি। হ্যাঁ। সো এখন আমার মেইন কাজটা আমি তো এটা করলাম। এখন আমি যদি কোড এটা করে আমি হচ্ছে কোডকে পাঠাই দেই মডেলকে, মডেল ডট প্রেডিক্টে পাঠাই দেই, তাহলে কি মডেল প্রেডিক্ট করতে পারবে? এগুলো পারবে না, কারণ মডেল ইয়েস আর নো বুঝে না। আমাকে কি করতে হবে? এটাকে আম, যে এনকোড করতে হবে, রাইট? সো এনকোডের কাজটা এখন করব। এখন আমরা কি করব? এনকোড, রাইট? এনকোড করে তারপরে মডেলটা পাঠাবো। সো নর্মালি আপনি কোলেব ফাইলে যেটা করেছেন সেটাই এখানেই একই রকম ভাবে। তার আগে আমি একটা কাজ করি, একটা বাটন আমাদের অ্যাড করতে হবে। বাটনটা থাকবে এরকম যে আমি ক্লিক করলে তো হয়তো ক্লিক করতে হবে, রাইট? ক্লিক করলে যাতে আমি কি করতে পারি? প্রেডিক্ট করতে পারি। সো আমি একটা কাজ করতে পারি যে আমি বলতে পারি যে একটা বাটন আনতে পারি। এখন ধরুন প্রেডিক্ট বাটনের কাজ করতে পারি। সো আমরা বলতে পারি প্রেডিক্ট প্রেডিক্ট বাটন, জাস্ট বাটনটা নিয়ে আসবেন, সেই বাটনটা st ডট বাটন, রাইট? শেষ। আপনার বাটন কিন্তু চলে আসছে, বাটনের নাম দিতে পারেন প্রেডিক্ট। সো এখন কোডে চলে যাই, খেয়াল করেন একটা বাটন চলে আসছে। সো এখানে ডিজাইন সব করা যায়। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে সিএসএস অ্যাড করা যায়। সো আমরা সেগুলোতে যাচ্ছি না, আমরা বেসিক রাখার চেষ্টা করছি। সো ক্রেডিট বাটনে এখন যদি প্রেডিক্টে ক্লিক করি তাহলে কিছু কাজ করবে না, কারণ আমরা এখানে লজিকে লিখি নাই। সো চলেন, লজিকটা হচ্ছে এরকম যে অনেক সময় বাটনটা যদি ক্লিক হয়, অর্থাৎ যে বাটনটা আছে সেটা যদি ক্লিক হয়, তাহলে আমি পরের কাজটা করব। তারপরে এনকোড করে পরের কাজটা কি? এনকোড করব, দুঃখিত, এনকোড করব, এনকোড করে মডেলকে পাঠিয়ে দিব। সেটা হচ্ছে মডেল ডট প্রেডিক্ট আকারে। ওকে। জাস্ট কোলেব ফাইল আমরা যেভাবে দেখিয়েছিলাম সেইভাবেই, বাস জাস্ট মডেল ডট প্রেডিক্ট আকারে পাঠিয়ে দিব এনকোড করে। সো এনকোড করাটা এখন দেখাচ্ছি। তার আগে আমার বাটনে যাতে ক্লিক করলেই এনকোড করবে, অন্যথায় এনকোড করবে না সেটা। এর জন্য ইফ এস যে প্রেডিক্ট বাটন, তাহলেই হবে। ইফ প্রেডিক্ট বাটন যদি ক্লিক হয় তাহলে এখানে ইয়েস থাকবে আর তখনই কাজ করবে। সো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করব। ডেটা ফ্রেম কেন ক্রিয়েট করব? আমরা পড়েছি কিভাবে এনকোড করা যায় সবগুলো একসাথে, তাই না? সো এনকোডের কাজটা এখন করব ডেটা ফ্রেম ক্রিয়েট করে। সো আমরা যেটা করতে পারি, আমরা আস্তে আস্তে সবগুলো সেন্ড করে দিব। সো আমাদের ইনপুট ডেটা থাকবে, ইনপুট ডেটার মধ্যে আমরা যেটা করব যে পিডি ডট ডেটা ফ্রেম, তারপরে আমাদের এইটার ভিতরে আমরা একটা একটা করে সবগুলা পাঠাই দিব। যেমন আমাদের এরিয়া আছে, এরিয়াটা কোথায় আছে? সবগুলা কিন্তু আসলে আমাদের লিস্ট আকারে পাঠাইতে হয়, সুতরাং এরিয়াটা পাবো এই এরিয়া থেকে, এই যে এরিয়া, এই সবগুলা জাস্ট আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করব ফার্স্টে, তারপরে আমরা এনকোড করব। সো এইটাও আবার একই রকম ভাবে আপনাকে করতে হবে। সো এটা সময় বাঁচানোর জন্য আমি কি করি, একটু জাস্ট সবগুলা এনে বসাই দিই, তাহলে হয়তো যে সময়টা বাঁচবে। সো ইনপুট ডেটা সবটা আমি এখানে নিয়ে আসতেছি, আপনি জাস্ট খেয়াল করলে দেখবেন। ওকে। সো চলেন এক্সপ্লেন করা যাক। জাস্ট এক্সপ্লেন করা তেমন কিছু যদিও নাই, যে আমরা জাস্ট ইনপুট ডেটা এখানে নিয়েছি, জাস্ট এরিয়া আকারে জাস্ট এরিয়াটা পাস করে দিয়েছি, যেখানে আমরা অলরেডি আমরা এটা আছে উপরের দিকে, বেডরুমটা পাস করে দিয়েছি। এরকম করে সবগুলাই এখানে পাস করে দিব, শুধু একটা পাস করবো না। সেটা কি বলেন তো? প্রাইস, যেটা আমরা প্রেডিক্ট করবো, রাইট? সো এখন এখানটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এনকোড করব। সো এনকোড করার কাজটা ইজি, আমি একটা ইজি এনকোডিং ইউজ করতেছি, আম, যে ক্যাটাগরিক্যাল এর জন্য। সো গেট ডামিস, এটা দিয়ে আপনি এনকোড করতে পারেন। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ধরেন আমি লিখলাম এনকোডেড ডেটা, সো পিডি ডট গেট ডামিস,
রাইট? সো আপনি কি তা করবেন, এখান থেকে কি করতে পারেন, এনকোড করতে পারেন। সো এখানে যেটা হবে যে যদি ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকে তাহলে সেটা কিন্তু সে এনকোড করবে। আমি আলাদা করতে পারেন, আপনি এখানে কিছু ক্যাটাগরিক্যাল ভ্যালু সেটা আলাদা রাখতে পারেন, বাট আসলে এটা দরকার নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। সো পিডি ডট গেট ডামিস, এখানে আমি জাস্ট ইনপুট ডেটাটা দিয়ে দিব, ইনপুট ডেটা। সো গেট, এখান থেকে আমরা ইনপুট ডেটাটা সেন্ড করে দিলাম, শেষ। সো এনকোডের কাজটা তো হয়ে গেল। সো এখন এনকোডের পরে আমরা যেটা করব, প্রেডিক্ট করব, রাইট? প্রেডিক্ট করে একটা রেজাল্ট দিব। সো প্রেডিকশনটা আমরা করে ফেলি, মেক প্রেডিকশন। তো প্রেডিকশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, সেখানে জাস্ট মডেল ডট প্রেডিক্ট। প্রেডিক্ট হবে কিসের উপর বলেন তো? এনকোডেড ডেটার উপর, রাইট? এনকোডেড ডেটার উপর প্রেডিক্ট না করে আপনি যদি ডাইরেক্ট ইনপুট ডেটার উপর প্রেডিক্ট করেন, আপনি দেখতে পারেন করে নিচে, তাহলে দেখবেন যে মডেল আসলে বুঝতে পারছে না কিছু। সো আমরা সেইভাবেই করব যেভাবে মডেল বুঝবে। সো আমি জাস্ট এনকোডেড ডেটাটাকে সেন্ড করে দিব। সেন্ড করার পর আমার যে একটাই কাজ, দুঃখিত আমি কি করলাম, এনকোডেড ডেটাটাকে কপি করলাম, জাস্ট এখানে বসাই দিলাম, পেস্ট করলাম। সো এরপরে আমি জাস্ট একটা সাকসেস মেসেজ দেখাবো। সাকসেস মেসেজ দেখানোর খুব ইজি, st.success এখানে আমরা বলবো, এখানে আমরা কিছু, এটা জাস্ট প্রিন্টের মতো বলতে পারেন, যে এখানে আমরা কিছু প্রিন্ট করবো। কি প্রিন্ট করবো? রেজাল্টটা, প্রেডিকশনের যে রেজাল্টটা সেটা প্রিন্ট করবো। সো প্রেডিক্টেড প্রাইস, আম, এখানে জাস্ট এফ স্ট্রিং ইউজ করছি, জাস্ট প্রেডিকশনটা এখানে জাস্ট বসাই দিবেন। ওকে, দ্যাটস ইট। সো আমাদের মডেলের মোটামুটি কাজ শেষ। আমি আবার একটু রিভিউ দিচ্ছি। সো এখানে ইম্পোর্ট করেছি, এগুলা এরর নিয়ে চিন্তা করার দরকার নেই। মডেল আমরা এখান থেকে লোড করেছি, জাস্ট পিকল ডট লোড। তারপর হচ্ছে এখানে টাইটেলটা সেট করেছি, তারপর এখানে ইনপুট ফিল্ডগুলা আমরা ম্যানুয়ালি বসিয়েছি। তারপরে হচ্ছে এখান থেকে প্রেডিক্ট বাটনটা অ্যাড করেছি। তারপরে প্রেডিক্ট বাটনটা যদি কেউ চাপ দেয়, তাহলে এখানে যদি ইয়েস হয়, তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে ইনপুট ডেটাগুলা, এটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করেছি, কারণ আমরা এনকোড করব। সো এখান থেকে জাস্ট এনকোড করে ফেলেছি। এনকোড ডেটা pd.getDummies ইনপুট ডেটাকে পাঠিয়ে দিয়ে এনকোড করেছি, এন্ড দেন এখানে প্রেডিকশন করেছি, এন্ড এখানে রেজাল্ট দিচ্ছি। সো হোপফুলি আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা। সো আমরা কোডে চলে যাই, দেখি কোনো এরর পাচ্ছি কিনা। সো কোডটাতে আমরা প্রেডিক্ট যদি ক্লিক করি, ওকে। সো এখানে আমাদের একটা রেজাল্ট আসছে, আসলে কোনো এরর আমরা পাই নাই। সো আমরা যেটা করবো, এখানে এইটাকে আমরা জাস্ট যদি 0তম এলিমেন্টটা প্রিন্ট করি, তাহলে হয়তো এটা চলে যাবে। সো 0তম এলিমেন্টটাই প্রিন্ট করি, চলেন এখান থেকে। সো 0, তাহলে আই গেস আমাদের প্রেডিক্টে ক্লিক করলে, খেয়াল করছেন, সো চলে গেছে। সো এইভাবে আসলে আপনি কাজটা করতে পারেন। সেটা হতে পারে, আমি তো এটার জন্য করেছি, আপনি হয়তো আপনার কাজের জন্য, আপনার যে ডেটা সেট আছে সেই ডেটা সেটের জন্য এই কাজটা করতে পারেন। সো আমরা আলটিমেটলি কি করেছি, একটু ওভারভিউ। আমরা একটা পিকল ফাইল জেনারেট করেছি, আমরা রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ডিফাইন করেছি, তারপরে হচ্ছে আমরা অ্যাপ ডট পাই থেকে আমরা আলটিমেট কাজটা করেছি। তারপরে হচ্ছে আমরা রান দিতে কি করতে হয়, যে স্ট্রিম, আচ্ছা এটা দিয়ে লিখে ফেলি, তাহলে তাড়াতাড়ি হবে। সো আমরা স্ট্রিমলিটের অ্যাপটা রান করতে আমরা নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে স্ট্রিমলিট স্ট্রিমলিট রান স্ট্রিম, অ্যাকচুয়ালি স্ট্রিমলিট হবে, রাইট? রান, তারপর হচ্ছে অ্যাপ ডট পাই, যে আপনার ফাইলের নামটা পাঠিয়ে দিলে এই অ্যাপটা রান করা যায়। সো আমরা লাইভ সার্ভার ওপেন করে রেখে কাজগুলো করেছি। সো আশা করি আপনাদের এখন পর্যন্ত যা করেছি সেই কাজটা বোঝাটা খুব একটা কঠিন হয় নাই। এরপরে যদি কোনো সমস্যা থাকে আপনারা জানাবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই হাজির হব অন্য কোনো এক্সাইটিং টপিক নিয়ে।